গাছগুলো একবারে শুকিয়ে গিয়েছিল, বৃষ্টিরও দরকার ছিল। গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। অতিরিক্ত রোদে গাছটা একবারে টলে গিয়েছিল। একটা ডালিম গাছ কালকে ওখান থেকে এখানে সরিয়ে নিয়ে আসছি। মাটিতে জায়গা নাই যে গাছটা বুনলে অনেক ভালো ফলন পেতে পারতাম। তো এখানে একটা গাছে, এটা কি বলেন আপনারা, আমরা দুন্দুল বলি, দুন্দুল ধরেছে। এখানে আর একটা ধুন্দুল ধরেছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, সাদা টাইপের হয়েছে। এখন অতিরিক্ত রোদের কারণে সাদা হয়েছে নাকি বুঝতে পারছি না। পানিটা নিয়ে এরকম দেওয়া হয় পর্যাপ্ত, নিচেরটাও সাদা। মনটা চাইছিল একটা বাগান থাকলে অনেক গাছ বুনতে পারতাম। অনেক গাছ আছে, এটা আঙ্গুর গাছ, ঠিক মতো পানি না দিতে পারায় গাছ টলে গেছে। এই যে হলো পেয়ারা গাছের অবস্থা। পলি করে রেখেছি, সব পলি করতে পারিনি। শুধু গাছ নিয়ে পড়ে থাকলে তাও গাছের যত্ন নেওয়া যায়। মাঝে মধ্যে এসে একটু দেখাশোনা করি, যার কারণে পরিচর্যা হয় না। এই অবস্থা। আর একটা বিষয় হচ্ছে, নাশপাতি গাছ বুনছিলাম, তো ফলনও ধরেছিল। এই যে একটা, ওইটা ঝড়ে ভেঙে গেছে। ইস রে, গাছটা পরিপক্ক করতে বললাম না, ঝড়ে ভেঙে গেছে। এটা পাখির জন্য এই নেট দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছিলাম। দেখি, এই হলো নাশপাতি, বড় হইতে পারে নাই। আর ছাদের এই ছোট্ট একটু মাটিতে বড় হওয়ার সম্ভাবনাও কম। এই যে আরো ফুল আসছে, ফল আসছে। এই যে একটা, এই যে, আমার মনে হচ্ছে এটা 12 মাসই অনেক ধরে ভালো। এই যে একটা আসছে। এই খারাপ অবস্থার মধ্যে বাগানে ভেরিকেটেড জাতের একটা মালটা ছিল, এটাও ধরেছে। গাছে ডাইব্যাক রোগ লাগছে, তো গাছে ফল রাখতে পারতেছে না। গাছ বেশি সতেজ না। এই একটা আতা ফল গাছ, তো এখানে দেখা যাচ্ছে এই যে আতা ফলের একটা গুটি এসেছে। এই যে একটা গুটি, তারপর এই হলো আতা ফল। আর এই গাছে পেয়ারা পলি করেছিলাম, পেয়ারা বড় হচ্ছে, বৃষ্টিতে ভারে নুয়ে গেছে। এই সবগুলো গাছের অবস্থা। এই হলো মালটা গাছ, পাতা নেই, গাছে অনেক রোগ। এই রোগবালাইয়ের মধ্যেই এই যে ফলগুলি আসছে। এই হলো বৃষ্টির পরে আমার বাগানের
অবস্থা। গগন গর্জে মেঘ, মেঘের ঘন ঘটা এদিকে বৃষ্টি হয়ে ভাসিয়ে ফেলেছে। অনেক ঝড়, ঠাডা এবং বৃষ্টি হয়েছে। আমি একটু পরিদর্শন করতে আসছিলাম এদিকে কি অবস্থা। এই যে আমার পানির লাইনটা একবারে খারাপ হয়ে গেছে। কি অবস্থা, কি করবে, সম্পূর্ণ আটকে গেছে। ছাদ থেকে পানি আটকানোর কথা ছিল না, এরকম আটকে গেল। অনেক ময়লা ঢুকে গেছে। গুল্লিনগর পাওয়া যাচ্ছে না। পানি একটু রান হয়েছে। এই যে পানি একটু টান দিছে, ক্লিয়ার হয়ে যাবে। তার আগে এখানে একটা বাধা দিতে হবে, নাহলে সব ময়লা ঢুকে যায়। অনেক ময়লা জমেছে ছাদে। এই যে ফুলগুলো, ফুলের বিচি, ডালিমের গোটা, যত ময়লা ঢলে ভেসে এখানে জমে গেছে। এখানে ডালিম গাছ আছে, তো ডালিমের ফুল এবং গোটা পরে এই অবস্থাগুলো হয়। কত আর পরিষ্কার করে রাখা যায়। আবারও সমস্যা হবে, তো কিছুক্ষণ পর আবার এসে ট্রাই করতে হবে ময়লাগুলো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গাছগাছালির অবস্থা। বৃষ্টিতে ভিজলে ভালো লাগে, বাট আমার অবস্থা পরে নাজেহাল না হয়ে যায়। এটা হচ্ছে একটা লেবু গাছের চিত্র। গাছে কয়েকটা লেবু আছে। পেয়ারা গাছে পলি করেছিলাম, তো পলির ভিডিওটা দিতে পারিনি, কারণ পলি করলে ভিডিও করার লোক থাকে না। ছাদে অনেক বাগানও আছে। অনেক কমলা, সাইট্রাস কিংবা জাম্বুরা এগুলো ধরে আছে আমাদের গাছে।
অনেক জাম্বুরা ধরেছে। এই হলো আমাদের জাম্বুরার ফলনের অবস্থা। এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি, কারণ এগুলো ছোট থাকতে বিক্রি হয়ে যায়। আরো অনেক আছে, তো আমি এত দেখাতেও পারতেছি না। ডালিম গাছ এখনো কিছু জাম্বুরা আছে। অনেকই আছে, কিছু বেগুনের খালও আছে। এটা বেগুন গাছের খাল, মরিচ। সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে আকর্ষণ, সেটা হচ্ছে পান। মা পান খায়, তাই সে পান বুনেছে। তো গাছে এইরকম পানের ফলন হয়েছে। এটা একটা পান গাছ। একটু পরে আবার আসলাম যে পানি ঠিকমতো পাসিং হচ্ছে কিনা। হ্যাঁ, এইবার পাসিং ঠিকমতো হচ্ছে, পানি পানির দিকে চলে যাচ্ছে। ময়লা যাবে, এটা স্বাভাবিক। তো গাছের ফুল, গাছের পাতায় এগুলো আটকে যায়। এই যে যাচ্ছে, এভাবে গিয়ে এখানে আটকে। কয়টার ফিরাবো, এই যে চলে গেল।